টিউমার এমন একটা অসুখ যে অসুখের জন্য কনস্টিপেশন হতে পারে। এবার ভেবে দেখুন দিদি, যে কনস্টিপেশন হচ্ছে মানে কেউ একজন খবরের কাগজ থেকে কোনো পেট পরিষ্কারের জোলাপ বা পার্গেটিভ বা চূরণ খেয়ে নিল, তিনি জানেন না যে তার ভেতরে কোনো কঠিন অসুখ বাসা বাঁধছে কিনা। সার্ভাইকাল কর্ডের মধ্যে বা স্পাইনের মধ্যে যদি কারোর টিউমার হয় এবং সেই টিউমার আস্তে আস্তে বড় হতে থাকে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থেকে যায় কনস্টিপেশনের তা সিমটম। পেট পরিষ্কার হচ্ছে না, কোমরে ব্যথা, সুতরাং কোমরে ব্যথা যদি থাকে তার সাথে যদি কনস্টিপেশন থাকে, তাকে কিন্তু ডাক্তারবাবুর অ্যাডভাইস নিতে হতে পারে। ওভেরিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, এগুলোরও কিন্তু সিমটম দেয় কোমরে ব্যথা উইথ কনস্টিপেশন। ওভেরিয়ান ক্যান্সারে কনস্টিপেশন থাকবেই, ইউটেরাইন ক্যান্সারে কনস্টিপেশন থাকবেই, অ্যাসোসিয়েটেড লাম্বার অ্যান্ড লাম্বোস্যাক্রাল পেন। সুতরাং আপনার কনস্টিপেশন এবং কোমরে ব্যথা মানে কিন্তু আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতেই হবে। তার সমাধান কিন্তু এটা না আপনি পেট পরিষ্কারের ওষুধ নিজের ইচ্ছে মতো খেয়ে নেবেন। কোমরে ব্যথা, কনস্টিপেশন, এর সাথে যদি আপনি লক্ষ্য করেন আপনার দুটো পা দুর্বল হয়ে যাচ্ছে, পায়ের সেন্সেশন কমছে, পায়ে ঝিঝি ধরে যাচ্ছে, বসাতে উঠে দাঁড়ালে সমস্যা হচ্ছে, সামনে ঝুঁকে সোজা হতে গেলে সমস্যা হচ্ছে, কিংবা যদি আপনি লক্ষ্য করেন টয়লেট ধরে রাখতে পারছেন না, বাথরুম পেলেই দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা টয়লেট হয়ে যাচ্ছে, আগে যেটা আপনি পারতেন সেটা এখন পাচ্ছেন না। অনেকে ভাবেন বয়স হয়েছে তাই হচ্ছে, এটা আদৌ তা নয়। এটা হচ্ছে জেনে রাখুন ভীষণ রকম রিলেটেড করে কিন্তু স্পাইন রিলেটেড সমস্যা বা মেরুদণ্ডের ভেতরের সমস্যা। সুতরাং এই সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু তাকে ডাক্তারের কাছে যেতে হবে। কনস্টিপেশন, কোমরে ব্যথা, তার সাথে ব্লিডিং, একজন ফোন করেছিলেন। এই সমস্যাটাকে কিন্তু গুরুত্ব হারালে চলবে না। এই সমস্যাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আন্ডারলাইন করার মতো সমস্যা। রেকটাল ব্লিডিংকে অনেকেই ভাবেন ও পাইলস আছে, ইন্টারনাল হেমারয়েডস আছে, ব্লাড আসছে, কিন্তু এটা দেখতে হবে কেন হচ্ছে। কোনো জায়গায় ডিওডিনাল আলসার নেই তো, কোনো জায়গার ভেতরে পারফোরেশন হয়ে নেই তো, কোনো জায়গায় কোনো ইরোশন নেই তো। সুতরাং আলটিমেটলি কিন্তু জানবেন ওই জায়গার কিন্তু প্রয়োজনীয় ডিটেকশন দরকার, প্রয়োজনীয় কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি এগুলো কিন্তু করানোটা ভীষণ প্রয়োজন যদি দেখা যায় সমস্যাটা হতে থাকছে।